কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু হয়তো মনটা একটু ভারী হয়ে আছে, তাই না? ২১শে জুলাই উত্তরার স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরটা আপনাদের সবার মতো আমারও মন খারাপ করে দিয়েছে। এমন একটা ঘটনা যেখানে কুড়িতেই জীবনগুলো ঝরে গেল। সত্যিই তা খুব কষ্টের। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি রইল গভীর সমবেদনা। আর যে পুচকুরা হঠাৎ চলে গেল তাদের জন্য কিছু বলার ভাষা আমার নেই। জীবন বড় অদ্ভুত, তাই না? একদিকে যেমন কষ্টের ঘূর্ণিঝড় আসে, তেমনি অন্যদিকে জীবনের জয়গানও কিন্তু থেমে থাকে না। আমাদের বেঁচে থাকাটাই তো একটা সংগ্রাম, একটা উদযাপন। আর সেই উদযাপনের অংশ হিসেবেই আজ আমরা বেরিয়েছি পদ্মা নদীর পাড় ধরে একটা দারুণ বাইক রাইড দিতে। যেখানে আমরা দেখব প্রকৃতির রূপ, মানুষের কর্মচঞ্চলতা আর আমাদের স্বপ্নের বাংলাদেশের এগিয়ে চলা। এই ভিডিওটা শুধু একটা রাইড না, এটা জীবনের প্রতি একটা ইতিবাচক বার্তা। আর এই দেখুন, দিনের শুরুটা দারুণ না হলে কি চলে? তাই বাইক রাইডের শুরুতেই চলে এসেছি হাসারার এই আদর্শ বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে। সকাল ৭:৪৫ আমরা এখানে আরাম করে গরম মিষ্টি আর পরোটা খাচ্ছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু জানেন কি, এই যে দোকানের পাশে যে পাকা উঠানটা দেখছেন, এটা কিন্তু প্রতিদিন খুব ভোর থেকে, মানে একদম ভোর হওয়া থেকে সকাল ৬:৩০ বা ৭টা পর্যন্ত গমগম করে মাছের পাইকারি বাজার দিয়ে। মানে ভাবুন একবার, আমরা যেই মুহূর্তে আরাম করে খাচ্ছি তার কিছুক্ষণ আগেই এই উঠানে শত শত কেজি মাছের পাইকারি বেচাকেনা হয়ে গেছে। নদী, বিল আর পুকুরের একদম তাজা মাছ ভোরবেলায় নিয়ে আসে পাইকাররা। চারদিকে মাছের গন্ধ, হাঁকডাক, দর কষাকষি, একটা দারুণ কর্মচঞ্চল পরিবেশ। এখন দেখুন, সব ধোয়া মোছা, একদম ঝকঝকে তকতকে। দেখে বোঝার উপায় নেই, কিছুক্ষণ আগেই এখানে এত বড় একটা বাজার বসেছিল। সত্যি বলতে এই নদীমাতৃক অঞ্চলের জীবনযাত্রাটা এমনই। এখানকার ছানার সন্দেশ কিন্তু সেইরাম। সকাল সকাল এমন তাজা মিষ্টি আর গরম নাস্তা, আহা! বাইক রাইডে জম্পেশ উদ্দাম যোগাবে। পেট পুজো তো হয়ে গেল, এবার আর দেরি নয়। আজকের দিনের আসল চমকের দিকেই আমরা যাচ্ছি। আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়ে বাইকে চড়ে পদ্মা সেতু পার হওয়ার অভিজ্ঞতাটাই অন্যরকম। আমাদের আজকের পদ্মা পাড়ের অভিযানের মূল অংশের শুরুটা হয়ে গেল। যারা আমার প্রথমবার পদ্মা সেতু ব্যবহারের ভিডিও দেখেছেন তাদের নিশ্চয়ই খেয়াল আছে
বাইকের ঝামেলাটার কথা। কিছু দূরত্ব চলার পর স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করেছিলাম ইউটিউব দেখে, কারিগরকে সঠিক পথ দেখিয়ে। ভারতীয় এক ইউটিউবার এর কল্যাণে জানতে পেরেছিলাম হুন্ডা শাইন BS4 কিট পরিষ্কারে মিলবে এর সমাধান। সেই ইউটিউবারকে অনেক ধন্যবাদ। লিংক যথারীতি ডিসক্রিপশনে দেয়া আছে। আহ, কি অসাধারণ একটা অনুভূতি! এই যে আমরা এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে পার হচ্ছি, এ তো শুধু একটা সেতু নয়, এ আমাদের দেশের অর্থনীতি, আমাদের পরিশ্রম আর আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। একটা সময় ছিল যখন এই পদ্মা পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। সে এক লম্বা ইতিহাস। মাওয়া আর কাঁঠালবাড়ি বা শিমুলিয়া বাংলা বাজার ঘাটগুলো ছিল তখন গমগমে, মানুষের ঢল নামত সেখানে। ঈদ বা যে কোনো ছুটিতে বাড়ি ফেরা মানেই ছিল ফেরিঘাটে একরকম যুদ্ধ। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি। এখন তো চোখের পলকে এই বিশাল পদ্মা পাড়ি দেয়া যায়। সেই অপেক্ষার দিনগুলো মনে করলে এখনো কেমন যেন লাগে। তবে এখন এই সহজ যাতায়াত দেখে সত্যিই মনটা জুড়িয়ে যায়। এই যে আমরা চলে এলাম সেতুর জাজিরা প্রান্তে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পদ্মা সেতুর রিভার ট্রেনিং সাইট, জাজিরা পয়েন্ট। অনেকে হয়তো ভাবছেন রিভার ট্রেনিং আবার কি জিনিস? আরে বাবা, নদীকে কি কেউ ট্রেনিং দেয় নাকি? ব্যাপারটা আসলে এমন যে আমাদের পদ্মা নদী তো ভীষণ রাগী আর অস্থির। বছরের পর বছর এই নদী ভাঙ্গন আমাদের একটা বড় সমস্যা ছিল। এই রিভার ট্রেনিং এর মাধ্যমে নদীর গতিপথকে একটা নির্দিষ্ট ছন্দে আনা হয়েছে।
যাতে সেতু বা আশেপাশের এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা পায়। এক কথায় বলতে পারেন, নদীকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, যাতে সে তার মন মতো ভাঙচুর না চালাতে পারে। উফ! কি অসাধারণ একটা বাতাস বইছে, জানেন? বাইকে চড়ার আসল মজাই এটা। খোলা হাওয়া আর এই বিশাল পথটা। এই যে নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি, কি দারুণ সব দৃশ্য চোখে পড়ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন কেমন প্রাণচঞ্চল চারপাশ। নদীর ধারে নানা রকম পাখি উড়ে বেড়াচ্ছে, হয়তো মাছ ধরছে। এখানকার প্রাণ প্রকৃতি আমাদের অনুভূতিগুলোকে নিয়ে আপন খেয়ালে খেলাধুলায় মেতেছে। লাগছে প্রকৃতি তার নিজের নিয়মে এখানে দিব্যি শান্তিতে আছে। শহরের কোলাহল থেকে দূরে এমন একটা পরিবেশে বাইক রাইড, আহা! মনটা একদম ফুরফুরে হয়ে যায়। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসি ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে, ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া, তোমার ছোঁয়া বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার পথে নীল কুয়াশায় আমি হব নরম ছায়ায়, সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো লোক। তুমি যদি চাও আমি হারাবো তোমার প্রেমে মিশে যাব। তোমার আকাশ তোমার তারায় আমার মন আজ চিরদিন রায়। তুমি আমার স্বপ্ন লোকে, ভালোবাসার দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা
সারা জীবন পাশে থাকো ও প্রিয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাও কিন্তু বেশ চমকপ্রদ। নদীর সাথে তাদের জীবন যেন ওতপ্রোতভাবে জড়ানো। আর এই যে নতুন রাস্তাঘাট হচ্ছে, সেতু হচ্ছে, তার সুফল কিন্তু এই এলাকার মানুষও পাচ্ছে। ব্যবসা বাণিজ্য বাড়ছে, উন্নয়নের ছোঁয়াটা কিন্তু সব দিকেই লেগেছে, দেখতে পাচ্ছি। চোখের পাতায় জমে থাকা স্বপ্নগুলো দুপায়ে পিষে যায় এই নোংরা শহর। শব্দের ভিড়ে হারিয়ে যায় আমার সুর, তবুও গাই কারণ বাঁচতে চায় মন দূর। আমি আগুনের মতন, থামাতে পারবে না কেউ, যত বাধাই আসুক উড়িয়ে দেব সব ঢেউ। ভাঙা স্বপ্ন, কাদা রাস্তা, কিছু যায় আসে না, কারণ আমি আগুনের মতন চলে যাব আমি সারা। বন্ধ জানালায় ঢোকে না আলো, ভাঙা গিটারে বাজে হৃদয়ের কথা। তোর ফেলে যাওয়া চিঠি আজও রাখি, স্মৃতি রক্ত চাপে চলে আমার ব্যথা। আমি আগুনের মতন, থামাতে পারবে না কেউ, যত বাধাই আসুক উড়িয়ে দেব সব ঢেউ। ভাঙা স্বপ্ন, কাদা রাস্তা, কিছু যায় আসে না, কারণ আমি আগুনের মতন চলে যাব আমি সারা। রাত নামে গভীর, আমার গান শুনে নিস, তুই বুঝবি আমি এখনো বেঁচে আছি। চলি নিঃশব্দে ভাঙা সুরে, ভাঙা বুক নিয়ে আমি তো সংগ্রামী। নতুন দিনের আশায় গাই নিজের মুক্তির গান। আমি আগুনের মতো, থামাতে পারবে না কেউ, ভয় পেলে পুড়ে যাস, আমি চলবো নিঃশেষে। আকাশ ছুব যত ক্ষতই থাক, কারণ আমি আগুনের মতো হার মানব না।
পুরোটা একটানে চলে আসা যায় না, মাঝে মাঝেই আমাদের মাটির পথে নামতে হচ্ছিল। তবে আমরা যেখান দিয়ে বেড়ার ফুটো দিয়ে ঢুকেছিলাম সেখান থেকে পুরোটা পথই নদীর পাড় ঘেঁষেই আসা যায়। এই জায়গাটাকে কেন যে পর্যটকদের উপভোগ করা হচ্ছে না সেটা আমার মগজে ধরছে না। খুবই সম্ভব এই 11 কিলোমিটার নদী পাড়কে দারুণ একটা পর্যটন এলাকা হিসেবে গড়ার, বেড়া দিয়ে বন্ধ করে রাখার ব্যর্থ চেষ্টা না করে স্থানীয় সবার আয় রোজগার আরো অনেক বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় বলেই আমাদের ধারণা। কেন যেন আমাদের সরকারি কাজে নিয়োজিত অধিকাংশই নিজের সন্তানের মতোই একই আদরে, একই যত্নে, একই রকমে আপনার করে নিজেদের কাজটাকে নিতে পারে না। বড় দাগে দেশের মেধাবীরাই তো সরকারি চাকুরি পেয়ে থাকে, কিন্তু তাদের কাজে আন্তরিকতার ছাপ খুবই সীমিত এবং সেবা না দিয়ে শাসন করার মানসিকতায় মানবিকতা যায় হারিয়ে। আমার কাছে লাগে 1971 সালের মহান অর্জনের পরেও আমাদের সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারীরা যে মানের সেবা দেওয়ার প্রয়োজন তা দিতে পারছে না। তার অন্যতম কারণ তারা ক্ষমতায় আরোহণ করে শাসন কাজে নিয়োজিত হয় বলে। অথচ প্রজাতন্ত্রের চাকুরে মানেই দায়িত্ব প্রাপ্ত হওয়া হয় সেবা দেওয়ার জন্যে। নিয়োগকর্তাকে ছাড় না বলে উল্টোটা ক্রমাগত চলমান রয়েছে আমাদের দেশে। অনেক কিছুরই পরিবর্তন করা হবে বলে অনেক হাক ডাক শুনতে পাচ্ছি। আমার কাছে লাগছে গোড়ায় গলদ রেখে পরিবর্তন করা হলে তার টেকসই হয় না। খুবই প্রয়োজন আমজনতার ছাড় হয়ে মাননীয় হয়ে ওঠার। আমরা কেওড়াকান্দি থেমেছি চা এবং পান বিরতিতে। ভাবলেই কেমন লাগছে, একসময় কেমন কর্মচঞ্চল ছিল এই জায়গাটা। কিন্তু খুঁজতে তুলে একটু এখানে মাছ পাওয়া যায় কোথায়, মাছ মাছ মাছ
সময়টা কেমন যেন দ্রুত চলে গেল। কথা বলতে বলতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি এইখান থেকে বের হয়ে যাওয়ার কাছাকাছি। আমাদের আজকের বাইক রাইডের একটা অংশ শেষ হলো। কি দারুণ একটা ভ্রমণ ছিল। বিশাল পদ্মা, তার পাড় ধরে সবুজ আর নির্মল বাতাসের সাথে বাইক রাইড, এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। আমরা এই জায়গাটা থেকে ভাঙা মোড়ে লন্ডন ব্রিজ দেখতে এবং অনিল দাসের রসে ভরা রসগোল্লা চাখতে যাচ্ছি। এই মসজিদটা সেইরাম লাগে, দারুণ একটা শিল্পকর্ম। আশা করি আপনাদেরও এই বাইক রাইড ভালো লেগেছে। এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ ছিল না, জীবনের প্রতি আমাদের ভালোবাসা আর এগিয়ে যাওয়ার একটা গল্প ছিল। যদি কখনো সুযোগ পান তাহলে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন এই পদ্মা পাড়ে। নিজের চোখেই দেখুন এই অনাবিল সৌন্দর্য আর আমাদের দেশের উন্নয়ন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমরা সবাই মিলে ভালো থাকি। দেখা হবে সামনে কোনো নতুন গল্পে।